السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সর্বপ্রথম সেই মহান সত্তার আমরা প্রশংসা করি, তিনি চিরস্থায়ী, তিনি সবসময় বাকি থাকবেন। তিনি আসমানকে ত্রুটিবিহীন উঁচুতে টিকিয়ে রেখেছেন। আর যিনি সবকিছু, এই দুনিয়া এবং দুনিয়ার সবকিছুকে নিখুঁত ভাবে তৈরি করেছেন, তিনার ইনসাফের এবং তিনার অনুগ্রহে দুটি দল হবে। এক প্রকার দল হবে যারা জান্নাতি হবে, সেটা তার অনুগ্রহে হবে। আর আরেক প্রকারের দল হবে জাহান্নামী, সেটা তার ইনসাফে হবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। জান্নাত একটি অতুলনীয় নিয়ামত, যার আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ এই দুটি জিনিস তৈরি করে রেখেছেন। যারা ভালো সৎ লোক হবে তাদের জন্য জান্নাত, আর যারা অবাধ্যকারী হবে তাদের জন্য জাহান্নাম। সেই আল্লাহর আমরা সংক্ষিপ্ত প্রশংসা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, তার বংশধরের উপরে এবং তার সাহাবাগণ সাথীগণের উপরে, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের উপরে। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে জাহান্নাম থেকে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে সতর্ক করেছেন, সাবধান করেছেন। আর সেই জাহান্নামের যে বিভিন্ন প্রকারের আযাব, শাস্তি রয়েছে, সেই ব্যাপারে আমাদেরকে জ্ঞাত করেছেন, জানিয়েছেন যে এই জাহান্নামের আযাবের প্রকার সমূহ শুনলে আমাদের কলিজা ফেটে যায়, হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মূলত এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আযাব প্রকার সমূহ থেকে আমাদেরকে জ্ঞাত করানো, এটি তার রহমত, এটি তার দয়া, এটি তারা বিশেষ রহমত, যাতে আমরা এগুলো শুনে আমরা খুব সাবধান হয়ে যাই, সতর্কতা অবলম্বন করি এবং তাকে ভয় করি, তার জাহান্নাম, তার শাস্তিকে ভয় করি, আমরা সঠিক পথে চলি। এই জন্য আমাদেরকে দেখতে হবে যে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলে তার আযাব সম্পর্কে কি বলা হয়েছে, যাতে আমরা উপদেশ গ্রহণ করি, আমরা সেখান থেকে নসিহত অর্জন করি। এজন্য আমাদের সকলকে সেই রবের দিকে ধাবিত হতে হবে এবং তার আনুগত্য করতে হবে। তার সামনে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, তার আযাব আমাদের নিকটে আসার পূর্বে। কারণ সেই দিন যখন আযাব চলে আসবে, যখন আমরা আযাবের সম্মুখীন হব, তখন আমাদের সহযোগিতা করার কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন,
ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের বিবরণ, জাহান্নাম কাদের জন্য তৈরি করা হয়েছে, কোন শ্রেণীর মানুষ যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যে তোমরা সেই জাহান্নাম থেকে, সেই আগ, সেই আগুন থেকে, সেই অগ্নি থেকে, অগ্নিকে ভয় করো, যে জাহান্নামকে, যে অগ্নিকে কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহর অবাধ্যতাকারী, আল্লাহর আল্লাহকে অস্বীকারীদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে এই জাহান্নাম হচ্ছে তাদের জন্য। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইনসানের ৪ নম্বর আয়াতে বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা, যে আমি কাফেরদের জন্য শিকল এবং বেড়ি তৈরি করে রেখেছি এবং জ্বলন্ত প্রজ্বলিত আগুন তৈরি করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, যে আমি জালিমদের জন্য, অন্যায়কারীদের জন্য, জুলুমকারীদের জন্য এমন আগ প্রস্তুত, এমন আগুন প্রস্তুত করে রেখেছি, এমন জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, যাকে তার দেওয়াল দিয়ে পরিবেষ্টন করা হয়েছে। আল্লাহ তাআলা ইবলিসকে সম্বোধন করে বলেন, ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গাওয়িন, যে তুমি পথভ্রষ্ট করবে, তাদেরকেই পথভ্রষ্ট করতে সক্ষম হবে যারা তোমার অনুসরণ করবে, যারা পথভ্রষ্টদের মতো হবে তাদেরকে। আর আল্লাহ তাআলা স্মরণ বললেন যে ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাঈন, যে জাহান্নাম তাদেরই, তাদের যারাই তোমার অনুসরণ করবে তাদের সকলকে এই জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের ওটায় স্থান হবে, লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, যে তার ৭টি দরজা হবে, প্রত্যেকটি দরজা দিয়ে তাদেরই একটি নির্দিষ্ট শ্রেণী প্রবেশ করবে। তাহলে এই তাদের যেই শয়তানের অনুসরণ করবে সে জাহান্নামে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জুমারের ৭১ নম্বর আয়াতে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে যারা কুফরি করেছে, যারা অস্বীকার করেছে, জাহান্নামের দিকে দলে দলে। যখন তারা আসবে সেই জাহান্নামে, তাদের জন্য এই জাহান্নামের দরজাকে উন্মুক্ত করা হবে, খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর তাকাদু তামাইয়াজু মিনাল গায়য, যে যারা তাদের রবকে অস্বীকার করবে, কুফরি করবে, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। আর এটি কতই মন্দ ঠিকানা হবে। তারা ক্রোধে ফেটে যাওয়ার উপক্রম করবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা ইয়াগশাকুমুল আযাবু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, যে তাদেরকে আযাব আচ্ছন্ন করবে, তাদের উপরে আযাব ছেয়ে যাবে, তাদের উপর থেকে, তাদের পায়ের নিচ থেকে তাদের উপর পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলালুন যালিকা ইউখাফফিফুল্লাহু বিহি ইবাদাহু ইয়া ইবাদি ফাত্তাকুন, যে তাদের উপরে সেই আগুনের, জাহান্নামের আচ্ছাদন হবে এবং তাদের নিচে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাহান্নাম দ্বারা তাদেরকে ভয় দেখাচ্ছেন, সতর্ক করছেন, ইয়া ইবাদি ফাত্তাকুন, হে আমার বান্দা, হে আমার বান্দা, তোমরা ভয় করো, তোমরা সেই জাহান্নামকে স্মরণ করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মান ইয়াহমুম,
লা বারিদু ওয়ালা কারীম, যে বাম বাম দল বাম দল কি তারা উত্তপ্ত হাওয়াতে, গরম হাওয়াতে থাকবে, উত্তপ্ত পানি, গরম পানিতে তারা থাকবে, এবং সেই কালো ধোঁয়ায় তারা থাকবে। কালো ধোঁয়া তাদেরকে আচ্ছন্ন করবে। লা বারিদু ওয়ালা কারীম, সেখানে না তারা শীতল অনুভব করবে, শীত অনুভব করবে, না ভালো কিছু অনুভব, শাস্তিতে তারা কষ্ট পেতেই থাকবে। আল্লাহ তাআলা বলেন, وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا, যে তারা বলবে, মুনাফিকরা বলে, যারা মুনাফিকিন তারা বলে যে এই উত্তপ্ত, মানে এই প্রখর রোদ্রে, এই উত্তপ্ত তাপে তোমরা বের হয়েও না, যেও না। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দিন তাদেরকে, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, যে জাহান্নামের আগুন এর চাইতে উত্তপ্ত হবে, তীব্র গরম হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, হে নবী আপনাকে কিসে জানিয়েছে যে সেটি কি, হামিয়া কি জিনিস, আহ সেই জাহান্নাম কি জিনিস। আল্লাহ তাআলা বলেন, নারুন হামিয়া, সেটি হবে উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর ইয়াওমা ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার, যে নিশ্চয় যারা মুজরিমিন হবে, যারা অপরাধী হবে, যারা ক্রিমিনাল হবে, তারা পথভ্রষ্টতায় থাকবে, প্রজ্বলিত আগুনে থাকবে। তাদেরকে সেই দিন জাহান্নামে নিয়ে যাওয়া হবে উপর করে, আর তাদেরকে জাহান্নামের ছোঁয়ার স্বাদ গ্রহণ করতে বলা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদ শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে মুমিনগণ, হে বিশ্বাস, হে ঈমানদারেরা, তোমরা নিজেকে বাঁচাও, নিজেকে রক্ষা করো, নিজের পরিবারকে বাঁচাও আগুন থেকে, সেই জাহান্নাম থেকে, যার ইন্ধন হবে মানুষ আর পাথর, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন, সেই জাহান্নামে নিযুক্ত থাকবে সেই পাষাণ হৃদয়ের ফেরেশতাগণ, যারা কঠোর হবে। লা ইয়াসুনাল্লাহা, তারা আল্লাহর অবাধ্যতা করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা তাদেরকে আদিষ্ট করেন তা তারা পালন করেন, সেটা তারা বিরোধিতা করে না। সম্মানিত উপস্থিতিগণ, একবার ভেবে দেখুন যে জাহান্নামে, এক তো সেটা শাস্তির স্থান, সেখানে কঠোর হৃদয়ের ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে। তাদেরকে বলা হবে তারা কিছুই শুনবে না, তারা বধিরের পরিচয় দিবে। দুনিয়াতে যখন আমরা কষ্টের সম্মুখীন হই, বিপদের সম্মুখীন হই, যখন কেউ আমাদের উপরে অন্যায় জুলুম অত্যাচার করে, তো আমরা কত অনুগ্রহ করি, আহ, তাদেরকে তাদেরকে বিরতির সাথে আমরা জুলুম করতে মানা করি, আর আশা থাকে যে হয়তো তারা শুনবে। কিন্তু জাহান্নামে কাকে বলবেন, কাকে আপনি নিজের কষ্টের কথা বলবেন? যাদেরকে বলবেন তারা তো হবে কঠোর, তারা তো আল্লাহর আদেশকে মানবে, আল্লাহর পক্ষ থেকে তারা আদিষ্ট হবে যে তোমরা আযাব দিতেই থাকো। তো সেই জাহান্নামীরা যতই তাদেরকে নিজের দুঃখ, কষ্ট, বেদনা প্রকাশ করুক, তারা কিছুতেই শুনবে না। সেই অবস্থা কি অবস্থা হবে? আল্লাহ আমাদের সকলকে যেন সেই জাহান্নাম থেকে হেফাজতে রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে, ইন্নাহা তারমি বিশারারিন কাল কসর কাআন্নাহু জিমালাতুন সুফর, যে সেই জাহান্নাম প্রসাদ সমূহ স্ফুলিঙ্গ ছাড়বে আগুনের, এবং সেটা হলুদ উটের ন্যায় হবে, মনে হবে যে হলুদ উট, হলুদ উষ্ট্রি। তারপরে আল্লাহ তাআলা আরো বলেন যে
وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد سرابيلهم من قطران وتغشى وجوههم النار। যে মুজরিমিনকে আপনি দেখবেন, যারা ক্রিমিনাল, যারা অপরাধী, যারা পাপী, তাদেরকে আপনি সেদিন দেখবেন যে তারা শিকলে বদ্ধ থাকবে, তাদেরকে বেড়িতে শিকলাবদ্ধ করা হবে, তাদের পোশাক হবে আলকাতরাত, এবং তাদের চেহারাকে, তাদের মুখমণ্ডলকে সেই আগুন, সেই জাহান্নাম দগ্ধ করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াস সালাসিলু ইসহাবুন ফিল হামিমি সুম্মা ফিন নারি ইউসজারুন। যে তাদের তাদের গলায় বেড়ি হবে, তাদের শিকল হবে, যে তাতে তাদেরকে নিয়ে যাওয়া হবে, টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। তারপরে সেখানে তাদেরকে জ্বালানো হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। যারা কাফির, যারা কুফরি করে, তাদের জন্য জাহান্নামের আগুনের পোশাক তৈরি করা হবে। আগুনের পোশাক তৈরি করা হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিম আল হামিম। তাদের মাথার উপর থেকে সেই উত্তপ্ত গরম পানি ঢালা হবে। তাতে কি হবে? ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এতে কি হবে? তাদের পেটে যা কিছু থাকবে চামড়া সহ গলে বের হয়ে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। এবং লোহার হাতুড় হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। যখনই তারা সেখান থেকে বের হওয়ার ইচ্ছা করবে, সেই মুসিবত থেকে আবার তাদেরকে পূর্বের মতো করে দেওয়া হবে। আর তারা এইভাবে জাহান্নামের শাস্তির স্বাদ গ্রহণ করতে থাকবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যে নিশ্চয় যারা কুফরি করবে, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, তাদেরকে অচিরেই জাহান্নামে নিক্ষেপ করব। কুল্লামা নাযিজাত জুলুদুহুম, যখন তাদের চামড়া পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে যাবে, আবার তাদেরকে নতুন ভাবে চামড়া দেব। লিয়াযুকুল আযাব, যাতে তারা এইভাবে শাস্তির স্বাদ গ্রহণ করতে থাকে, তারা কষ্ট পেতেই থাকে। এমনটা নয় যে চামড়া একবার পুড়ে গেল, তার আযাব শাস্তি শেষ, তা নয়। সম্মানিত উপস্থিতিগণ, আমরা দুনিয়াতে মুসিবত হলেই, কোনো বিপদের সম্মুখীন হলেই আমরা আশা করি যে যদি এই কষ্টের মাধ্যমে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে হয়তো এই কষ্ট থেকে বেঁচে যাও। সেখানে কিসের আশা করা যাবে? সেখানে কিছুরই আশা নেই। চামড়া পুড়ে গেলে আবার নতুন করে দেওয়া হবে, আবার পুরানো হবে, এইভাবে শাস্তি দেওয়া হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না শাজারাতাজ যাকুম ওয়া তাআবুল আসিব কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। যে সেখানে সেই জাহান্নামে যাক্কুমের বৃক্ষ থাকবে, যেটি পাপীদের খাবার হবে, আল্লাহর অবাধ্যতাকারীদের খাবার হবে। সেটা পেটে উতলে উঠবে ফুটন্ত পানির মতো। যেমন গরম পানি কোন ডেগে হাঁড়িতে আহ ফুটন্ত পানির অবস্থা হয়, ওই রকম তার পেটে এরকম অবস্থা হবে, আহ গরম তামার মতো। আল্লাহ তাআলা সেই বৃক্ষ সম্পর্কে বলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। যে সেই যাকুম, এই বৃক্ষটি জাহান্নামের জড় থেকে বের হবে, জাহান্নামের মূল জায়গা থেকে বের হবে। তালউহা কান্নাহু রউসুশ শায়াতিন। সেটা আহ তার শয়তানের মাথার মতো হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যে, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুল মুকাজ্জিবুন।
যে হে পথভ্রষ্ট পথভ্রষ্ট যারা পথভ্রষ্ট রয়েছে তারা আর মিথ্যার আরোপকারী লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, যে তোমরা এই যাক্কুম বৃক্ষ থেকে খাবার ভক্ষণ করবে। এই যাক্কুম বৃক্ষকে ফামালিউনা মিনহাল বুতুন, তাতে তোমাদের পেট ভরবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তারা উত্তপ্ত গরম পানি পান করবে। ফাশারিবুনা শুরবাল হিম, সেই তাদেরকে উজ জাহান্নামীদের যে ক্ষত ক্ষত নোংরা জিনিস রয়েছে সেগুলো তাদেরকে পান করা হবে, এটাই হবে তাদের খাবার। আল্লাহ তাআলা সূরা কাহফে বলেন, ওয়া ইন ইস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহা বি'সাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা, যে তারা পানি পান করতে চাইবে, তারা পিপাসার্ত অবস্থায় হবে, তারা ফরিয়াদ করবে, পানি চাইবে, তা আমাদেরকে পানি দেওয়া হোক। তখন তাদেরকে খুঁজে নেই গরম পানি দেওয়া হবে, তাতে তাদের চেহারা ঝলসে যাবে। এটা কতই না মন্দ তাদের পানি হবে এবং কতই মন্দ তাদের জায়গা হবে। আল্লাহ তাআলা বলেন যে ওয়াসুকু মাআন হামিমা, এত উত্তপ্ত গরম পানি তাদেরকে পান করানো হবে। ফলে ফাকাত্তা আমাআহুম, যে তাদের যে নাড়ি ভুঁড়ি রয়েছে সব কেটে কেটে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ, যে তাদেরকে পুজ এগুলো পান করানো হবে, যা তারা ঢোক দ্বারা পান করবে। ওয়ালা ইয়াকাদু ইউসিবুহু ওয়া ইয়াতিহিল মাউত, তাদের মনে হবে যে চারিদিক থেকে মৃত্যু ঘিরে ফেলেছে, তারা মারা যাবে, এরকম মনে হবে। ওয়া মা হুয়া বিমাইয়িত, কিন্তু তারা মরবে না, তারা চিরস্থায়ী থাকবে। তারা এইভাবে জাহান্নামের শাস্তির স্বাদ গ্রহণ করতে থাকবে। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিয, তাদের পিছনে আরো কঠোর শাস্তি অপেক্ষা করবে। আল্লাহু আকবার, সেটা কত কত কঠোর জাহান্নাম, জাহান্নামের শাস্তি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, যে যারা মুজরিমিন, যারা ক্রিমিনাল, যারা অপরাধী, যারা শরীয়তের অবাধ্যতাকারী, তারা জাহান্নামের আগুনে চিরস্থায়ী থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, কখনো আযাব বন্ধ হবে না তাদের জন্য। ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, যে আমি তাদের উপরে জুলুম করি না, বরং তারাই হবে জালিম, তারাই হবে নিজের নফসের উপরে জুলুমকারী। এই অবস্থা তাদের কর্মের কারণে, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, তাদেরকে সবকিছু নিয়ামত দান করা হয়েছিল, তাদেরকে বোঝার জন্য মস্তিষ্ক দান করা হয়েছিল, তাদেরকে আমলের জন্য তাদের শরীরে পা, হাত, জিহবা সবকিছু দান করা হয়েছিল। তারপরও তারা আমার আয়াতকে অস্বীকার করেছে, আমাকে আমার অবাধ্যতা করেছে। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা, এবং তারা ডাক দেবে যে হে মালিক, হে মালিক, তুমি আমাদের উপরে কিছু ফয়সালা করো। তাদেরকে বলা হবে ইন্নাকুম মাকিসুন, তোমরা সেখানেই থাকবে, সেখানেই তোমরা অবস্থান করবে। আল্লাহ তাআলা বলেন সূরা ইসরার ৫৭ নম্বর আয়াতে, মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের স্থান হবে জাহান্নাম। কুল্লামা খাবাত, যখনই সেই জাহান্নামের আগুন নিস্তেজ হবে, ওয়াজিদনাহুম সাইরা, তখন আবার সেটাকে প্রজ্বলিত করা হবে, সেটাকে উত্তপ্ত করা হবে, আরো বৃদ্ধি করা হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা, যে যারা কাফির, যারা কুফরি করেছে, যারা জুলুম করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, না তাদেরকে সঠিক হেদায়েত দান করবে। তাদের জন্য জাহান্নামের পথ রয়েছে, যেটা চিরস্থায়ী পথ হবে, যেখানে তারা সদা সর্বদা থাকবে। আর এটা আল্লাহর জন্য খুবই সহজ। তো এই হচ্ছে জাহান্নাম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন
জাহান্নাম সম্পর্কে, ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا, যে যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে, জাহান্নামের অগ্নি রয়েছে, যেখানে চিরস্থায়ী তারা থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন যে হুতামা কি জিনিস? হুতামা কোন জাহান্নামকে বলা হয়, তার শাস্তি কিরূপ হবে আপনি কি জানেন? আপনাকে কিসে জানিয়েছে? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন, বলছেন নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে প্রজ্বলিত আগুন, সেটা হচ্ছে জ্বলন্ত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যেই আগুন, যে অগ্নি হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, ইন্নাহা আলাইহিম মুসাদা, যেটা তাদেরকে আবদ্ধ করে রাখবে, ফি আমাতিন মুমাদ্দাদা, খুঁটি 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 সমূহ, খুঁটি দ্বারা। তাহলে এই হচ্ছে জাহান্নাম। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সকলকেই বলি যে বারবার এই জাহান্নামকে স্মরণ করুন। এগুলো তো অল্প কিছু আয়াত আপনাদের সামনে পেশ করা হলো, অসংখ্য আয়াত রয়েছে, যেই সব আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাহান্নামে ভয়াবহ শাস্তির কথা বলেছেন। তাহলে এই জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে আমরা কি সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো না। এই শরীর এত ভয়াবহ শাস্তি সহ্য করার ক্ষমতা রাখে না, কিন্তু সেই কিয়ামতের মাঠে, সেই জাহান্নামে আল্লাহ তাআলা ওই রকম আমাদেরকে শরীর করিয়ে দিবেন, আর এইভাবে শাস্তি তিনি দিতেই থাকবেন। আল্লাহ আমাদের সকলকে এই জাহান্নাম থেকে রক্ষা করুন। তারপরে আসুন, এই তো কিছু আয়াত আপনাদেরকে বলা হলো, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহান্নাম সম্পর্কে কি বলেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে ইউতা বিন নার ইয়াউমাল কিয়ামাতি লাহা ৭০,০০০ জিমামিন মা'a কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা, যে কিয়ামতের দিন জাহান্নামকে নিয়ে আসা হবে ৭০,০০০ ফেরেশতা, সেই জাহান্নামকে ধরে নিয়ে আসবে। তাহলে সেই জাহান্নাম কতটা প্রশস্ত হবে, প্রত্যেকটা লাগামে, প্রত্যেকটা এতে ৭০,০০০ ফেরেশতা থাকবে। সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম হাযিহি মা ইউকাদু বানু আদম জুজউন ওয়াহিদুম মিন ৭০ জুজআন মিন নারি জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলাল্লাহি ইন্নাহা লাকাফিয়াতুন, ক্বালা ইন্নাহা ফুদ্দিলাত আলাইহা বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। আল্লাহ নবী বলেন যে তোমাদের এই অগ্নি, যে অগ্নি দ্বারা বানু আদমকে, আদম সন্তানকে জ্বালানো হবে, সেটা যে যে তোমাদের এই অগ্নি, যে অগ্নি দ্বারা বানু আদম, আদম সন্তান জ্বালানি হিসাবে ব্যবহার করে, সেটা জাহান্নামের ৭০ গুণের মধ্যে ১ গুণ। ৭০ গুণের মধ্যে ১ গুণ, অর্থাৎ এই দুনিয়ার অগ্নি থেকে ৬৯ গুণ অধিক সেটা উত্তপ্ত হবে, তা ৬৯ গুণ বেশি কাজ করবে যে এই দুনিয়ার আগুন কাজ করছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা লাকাফিয়া। দুনিয়াতে যে অগ্নি আমরা দেখছি, দুনিয়াতে যে আগুন আমরা ব্যবহার করছি, দুনিয়াতে যে আগুনের পাওয়ার শক্তি, সেটাকে যথেষ্ট নয়, সেই আগুনই তো যথেষ্ট আমাদের শাস্তির জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহা ফুদ্দিলাত আলাইহা বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআন আকালাহুন্না মিসলু কুল্লুহুন্না মিসলু হাররিহা, যে না, এই দুনিয়ার আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি তাকে আহ সতেজ করা হবে, আহ আরো বাড়িয়ে দেওয়া হবে, আর প্রত্যেকটা গুণ সেই দুনিয়ার আগুনের মতো হবে। তাহলে কত ভয়ঙ্কর সেই জাহান্নামের আগুন! দুনিয়াতে সামান্য আগুনের ছ্যাঁকা যদি পড়ে যায়, দুনিয়াতে সেই আগুন দ্বারা যে উত্তপ্ত তেল থাকে, সেই তেল যদি শরীরে পড়ে যায়, তো আমাদের কি অবস্থা হয়, আমরা কত কষ্ট পাই, সেটা সহ্যের বাইরে হয়ে যায়। একবার ভেবে দেখুন
যে তার চেয়ে 69 গুণ বেশি সেই আগুনে যদি আল্লাহ তাআলা নিক্ষেপ করে, আমরা সহ্য করতে পারবো? কত ভয়ঙ্কর শাস্তির সময় হবে। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। সেই আযাব থেকে, সেই জাহান্নাম থেকে বাঁচার আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলেন। তো ওই সময় হঠাৎ করে একটি আওয়াজ শুনতে পান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন যে, তোমরা কি জানো যে এই আওয়াজটি কিসের আওয়াজ, কিসের শব্দ? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, যে তার রাসূলই এবং আল্লাহ এবং তার রাসূলই অধিক জানে। তিনি বললেন যে, হাযা হাজারুন আরসালাহুল্লাহু ফি জাহান্নামা মুনযু ৭০ খারিফান ফালআন হিনা ইনতাহা ইলা কারিহা। যে এটি সেই পাথর, যেই পাথরকে ৭০ বছর পূর্বে নিক্ষেপ করা হয়েছিল জাহান্নামে। আজকে ৭০ বছর হয়েছে, আর আজকে সেই জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছেছে। তারই এটা আওয়াজ। আল্লাহু আকবার। সেটা কত ভয়ঙ্কর জায়গা। যে একটি পাথর, সেটা কতটা গভীর, তার গভীরতা কতটা, যে সেই পাথরটি নিচে পৌঁছাতে সেই পাথরটিকে ৭০ বছর সময় লেগেছে। এটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, উতবা বিন গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, আমাদেরকে বলা হয়েছে যে পাথর জাহান্নামের কোন এক দিক থেকে সে পাথরটি নিক্ষেপ করা হয়েছে। সেটি ৭০ বছরের পরে সেই নিম্ন স্তরে পৌঁছেছে। আর সেই জাহান্নাম এত গভীরতা হওয়ার সত্ত্বেও এমন একটি সময় হবে যে সেই জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে। তোমরা এটা শুনে কি আশ্চর্য বোধ হচ্ছে? তাহলে জাহান্নামীদের সংখ্যা কতটা হবে? যে এত সব পরিপূর্ণ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, লাউ আন্না কাতারাতাম মিনাজ যাকুমি কাতারাত ফি দারিদ দুনিয়া লাআফসাদাত আলা আহলি দুনিয়া মাআইশাহুম। যদি সেই যাকুমের কথা আপনারা শুনলেন, আল্লাহ তাআলা বলেছেন, সেই যাকুমের একটি ফোঁটা এই দুনিয়াতে পড়ে যায়, তাহলে এই পুরো দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবকিছু নষ্ট হয়ে যাবে। কত সেটা ভয়ঙ্কর হবে। নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান মান লাহু না'লানি ওয়া শিরাকানি মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজালু মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবান ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবান। আল্লাহু আকবার। যে জাহান্নামীদের সবচেয়ে হালকা শাস্তি হবে যে তার দুটি ফিতা হবে, চটি পরানো হবে, যেই চটি আগুনের হবে, আর এর দ্বারা তার মস্তিষ্ক, তার দিমাগ ফুটে উঠবে সেই ফুটন্ত পানির মতো। যেমন ডেগে কোনো ফুটন্ত পানি থাকে, সেই রকম সে ফুটবে। আর এটা হবে সবচেয়ে হালকা আযাব। অথচ যাকে এই আযাবটি দেওয়া হবে, যাকে এই শাস্তিটি দেওয়া হবে, সে এটাকে সবচেয়ে বড় শাস্তি মনে করবে। কত ভয়ঙ্কর শাস্তি রয়েছে, যে এই শাস্তিটি সবচেয়ে ছোট, হালকা আযাব। অথচ যে এই শাস্তির সম্মুখীন হবে, সে মনে করবে যে আমাকে সবচেয়ে বেশি বড় আযাব দেওয়া হচ্ছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইউতা বিআনআমি আহলি দুনিয়া মিন আহলিন নার ফায়ুসবাগু ফিন নারি সাবগাতান সুম্মা ইউকালু ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কাত্তু হাল মাররা বিকা নাঈমুন কাত্তু
ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব, যে দুনিয়াতে সবচেয়ে যে ব্যক্তি সুখী থাকবে, দুনিয়াতে সবচেয়ে যে ব্যক্তি সুখী থাকবে, যে আরামে থাকবে, যে সবচেয়ে বড় নেয়ামতে থাকবে, যাকে মানুষ সবচেয়ে নেয়ামতের মনে করে যে সে আরামে রয়েছে, তাকে নিয়ে আসা হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পর তাকে বলা হবে যে, হে আদম সন্তান, এর পূর্বে কি কখনো তুমি কল্যাণ দেখেছো? তুমি কি কোনো নেয়ামত পেয়েছো? তুমি কি কোনো নেয়ামতে সবাই অতিবাহিত করেছো? সে বলবে, লা ওয়াল্লাহি ইয়া রাব, যে এই নেয়ামত, কোনো নেয়ামতই পায়নি। সে এতটা কঠোর শাস্তি অনুভব করবে, দেখবে, প্রত্যক্ষ করবে, সে তার স্বাদ গ্রহণ করবে, যে পূর্বের সমস্ত নেয়ামতকে ভুলে যাবে। আজকে আমরা সেই দুনিয়ার নেয়ামতকে পাওয়ার জন্য, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যকে পাওয়ার জন্য সবকিছু ভুলে যাই, শরীয়তকে উপেক্ষা করি, আল্লাহ এবং তার রাসূলকে উপেক্ষা করি। কিন্তু মনে রাখবেন, আপনি যে দুনিয়ার সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য, আনন্দের জন্য, নেয়ামতের জন্য, এই দুনিয়ার নেয়ামতের জন্য আপনি এই শরীয়তকে ভুলে গিয়েছেন, এটি নেয়ামত মনে হবে না আপনার। এই নেয়ামত আপনার স্মরণেই থাকবে না। এই নেয়ামত নেয়ামত বলে গণ্যই হবে না, যে যে আপনি এত আহ কঠোর শাস্তির সম্মুখীন হবেন। তারপরে দুনিয়াতে যে সবচেয়ে বেশি অশান্তি ভাবে থেকেছে, আযাবে থেকেছে, দুঃখে থেকেছে, তাকে নিয়ে আসা হবে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। তারপর তাকে বলা হবে যে, হে আদম সন্তান, তুমি কি এর পূর্বে কোনো শাস্তিতে সবাই অতিবাহিত করেছো? কোনো শাস্তি দেখেছো, কোনো শাস্তি পেয়েছো? সে বলবে যে, আমি কখনো কোনো শাস্তি পাইনি। কখনো আমি দুঃখে সময় অতিবাহিত করিনি। সে জান্নাতের নেয়ামত এমনটাই নেয়ামত হবে যে পূর্বের সমস্ত কষ্টকে, অথচ দুনিয়াতে সবচেয়ে সে বেশি কষ্টের সময় কাটিয়ে থাকবে, তারপরও সমস্ত কষ্টকে ভুলে যাবে। কারণ জান্নাতেই হচ্ছে এমন নেয়ামত। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই হচ্ছে জাহান্নাম। যে জাহান্নামকে আমাদের স্মরণ রাখা উচিত, যে জাহান্নামকে স্মরণ করে সেই জাহান্নাম থেকে বাঁচা প্রচেষ্টা করা উচিত। তারপরে আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নামী ব্যক্তিকে কিয়ামত দিবসে নিয়ে আসা হবে, তাকে বলা হবে যে, আরাআইতা লাউ কানা লাকা মা আলাল আরদি মিন শাইইন আকুনতা তাফতাদি বিহি, যে তুমি কি ধারণা রাখো, যদি তুমি জমিনের বুকে হতে, তাহলে কি তুমি জমিনে সবকিছু তুমি দান করে দিতে, দিয়ে দিতে জাহান্নাম থেকে বাঁচার জন্য? সে বলবে হ্যাঁ। তখন তাকে বলা হবে যে, কাদ আরাদতু মিনকা মা হুয়া আহওয়ানু মিন যালিক, যে এর চেয়ে হালকা জিনিস চেয়েছিলাম, এর চেয়ে হালকাই তোমাকে কিছু করতে হতো। তোমার কাছে প্রতিজ্ঞা নেওয়া হয়েছিল যে তুমি দুনিয়ার বুকে গিয়ে, এই দুনিয়ায় গিয়ে তুমি আল্লাহর সাথে শরীক করবে না, তার একত্ববাদকে প্রতিষ্ঠিত করবে, কিন্তু সেটা করনি। যেটা হালকা জিনিস সেটা করনি। আর এত বড় জিনিস তুমি কি করে দিতে পারতে? তারপরে আরেকটি হাদিস আছে যে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ৩ প্রকারের মানুষ তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটি হচ্ছে মদ্য, যে মদ পান করে সে, যে একদম মদ পান করতে থাকে, যে আত্মীয়তা ছিন্ন করে, আর যে জাদুর উপরে বিশ্বাস রাখে। এই ৩ প্রকারের, এই ৩ শ্রেণীর মানুষ তারা কখনো জান্নাতে যাবে না। যে কোনো ব্যক্তি যদি এই মদ্যপান অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে গৌতা গৌতা নহর থেকে পান করাবেন। জিজ্ঞাসা করা হলো যে সে গৌতা কি, সেটা কি জিনিস? আল্লাহ নবী বলেন, নাহরুন ইয়াজরি মিন ফুরুজিন মুমিসাত ইউদি আহলান নারি রিহু ফুরুজিহিন্না, যে সেটি এমন একটি নহর হবে, যে নহরটি হবে জাহান্নামী নারীদের লজ্জা স্থানের যে দুর্গন্ধ, যে খারাপ জিনিস রয়েছে, সেই দ্বারা সেটি নহর হবে, সেইগুলো প্রবাহিত হবে
সেখানে থাকবে এবং তার দুর্গন্ধ দ্বারা তাকে শাস্তি দেওয়া হবে, তাকে কষ্ট দেওয়া হবে। এই হচ্ছে মদ্যপায়ী যারা মদ পান করতে থাকে তাদের শাস্তি। সহিহ মুসলিমে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর প্রতি প্রতিজ্ঞা রয়েছে আল্লাহর উপরে যে যারা এই নেশাযুক্ত নেশাযুক্ত জিনিস পান করে তাদেরকে তিনাতুল খাবাল পান করা হবে। তারা বলল, এ আল্লাহর রাসূল, তিনাতুল খাবাল কি? এটা কোন জিনিস? আল্লাহ নবী বলেন, সেটা হচ্ছে যে আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, যে জাহান্নামীদের পুজ, জাহান্নামীদের ক্ষত স্থান, তাদের রক্ত, তাদের যে এগুলো জিনিস থাকবে সেগুলো তাদেরকে পান করা হবে। আজকে আমরা একটু সামান্য মানুষের যে পুজ দেখি কোন ক্ষত স্থানের, কতটা ঘৃণা হয়, কতটা খারাপ লাগে, সেই জায়গায় থাকতে আমরা পছন্দ করি না। বলুন সেটা যদি পান করানো হয়, আর সেই জাহান্নামীদের যাদেরকে জ্বালানো হবে, পোড়ানো হবে, তাদের ক্ষত স্থান এইগুলো তাদেরকে পান করানো হবে। সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে, আল্লাহ নবী বলেন, ইউকালু লিল ইয়াহুদি ওয়ান নাসারা মাযা তাবগুন, যে ইহুদ ও নাসারাদেরকে বলা হবে তোমরা কি চাও আজকে? তারা বলবে আতিশনা, আতিশনা রব্বানা ফাসকিনা। তারা বলবে আমরা পিপাসার্ত, আমাদের পানির প্রয়োজন রয়েছে, আল্লাহ আপনি আমাদেরকে পানি পান করান। তাদেরকে ইঙ্গিত করা হবে, তাদেরকে ইশারা করা হবে যে ফায়ুহশারুনা ইলা জাহান্নাম, তখন তাদেরকে এমন জাহান্নামের দিকে একত্রিত করা হবে কাআন্নাহা সারাবুন ইয়াহতিমু বা'দুহা, মনে হবে যে সারাব, সেটা পানি, কিন্তু বা এক অপরকে জ্বালিয়ে ফেলবে আর সেই জাহান্নামে তারা নিক্ষেপ হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই হচ্ছে জাহান্নাম, এই হচ্ছে জাহান্নাম। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেন সেটি এমন একটি স্থান হবে যেখানে জাহান্নাম জাহান্নাম জাহান্নামীরা থাকবে, তারা কোন প্রকারের স্বাদ, ভালো স্বাদ পাবে না, আল্লাহর রহমত থেকে একদম বঞ্চিত হবে। তারা তাদের চেহারার যে আলো সবকিছু ছিনিয়ে যাবে এবং তাদেরকে হাতুড়ি দিয়ে প্রহার করা হবে। সেখানে কঠোর হৃদয়ে ফারিস্তাগণ নিযুক্ত থাকবে। কঠোর হৃদয়ের মানে কি? তারা তো আল্লাহর হুকুম মানতে বাধ্য। তারা তো আল্লাহর হুকুম মানবে, কারো কথা শুনবে না। আর সেই জাহান্নামে মানুষকে যখন নিক্ষেপ করা হবে, কি অবস্থা হতে পারে? এইজন্য আমাদের সকলের উচিত হবে যে এই জাহান্নাম থেকে আ আ যাতে আমরা বাঁচতে পারি সেইভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে। জাহান্নামী কর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং সবসময় সেই জাহান্নামের আযাব থেকে আল্লাহর আশ্রয় চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, যে আল্লাহ তোমার নিকটে তোমার জাহান্নামের শাস্তি থেকে তোমার আশ্রয় চাইছি। এই জাহান্নামের শাস্তি আমরা এই সহ্য করতে পারি না। দুনিয়াতে সামান্য একটু বিপদ এলে, সামান্য গায়ে আগুন পড়ে গেলে, আগুনের ছ্যাঁকা লেগে গেলে আমরা সেটা সহ্য করতে পারি না। কত কষ্ট হয়। আর সেই জাহান্নাম যেটা মূল আগুনেরই তৈরি, সেই জাহান্নামে তার তার আযাব কি করে আমরা সহ্য করতে পারি? এইভাবে বিনয়ের সাথে আল্লাহর কাছে সেই জাহান্নামের আগুন থেকে আল্লাহর আশ্রয় চাইতে হবে এবং সর্বোপরি আমাদেরকে জাহান্নামের গর্ভ থেকে বেঁচে থাকতে হবে। এইজন্য বলা হয়েছে যে জাহান্নামকে কামনা বাসনা দ্বারা ঘিরে, জাহান্নামকে আ আ কামনা বাসনা দ্বারা ঘিরে ফেলা হয়েছে। এই কামনা বাসনাকে উপেক্ষা করতে হবে। তাহলেই আমরা জাহান্নাম থেকে বাঁচতে সক্ষম হব। আমরা চাইবো নিজের প্রবৃত্তির অনুসরণ করব, নিজের কামনা বাসনাকে পূর্ণ করব আর জাহান্নাম থেকে বেঁচে যাব। জি না, এই জাহান্নামকে পরিবেষ্টন করা হয়েছে কামনা বাসনা দ্বারা। আমরা ইচ্ছাকৃতভাবে জীবন যাপন করতে পারি না। ইচ্ছা করলেই যে আমরা করতে পারবো তা করতে পারি না। হ্যাঁ, তা করতে গেলে আমরা জাহান্নামে যাব। এজন্য সাহাবায়ে কেরাম, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যখন জাহান্নামের কথা স্মরণ করতেন, তিনার চোখ দিয়ে অশ্রু চলে আসতো, অশ্রু বইতো। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ আলাইহিম আজমাইন, উনারা এতটা বিশ্বাস করতেন যে কোন সাহাবী থেকে এটা রয়েছে যে তিনা বলতেন যে জাহান্নামকে দেখে যতটা বিশ্বাস হবে তার চেয়ে অধিক বিশ্বাসী এখন।
তাহলে এইভাবে জাহান্নামকে বিশ্বাস করতে হবে। আজকে আমরা জাহান্নামকে ভয় করি না। জাহান্নামের কথা শুনলেও আমাদের শরীর শিউরে ওঠে না, আমাদের শরীরে কম্পন আসে না, আমাদের শরীরের লোম খাড়া হয় না। তার একটাই কারণ যে আমরা সেইভাবে জাহান্নামকে বিশ্বাস করতে পারিনি। সেইভাবে জাহান্নামের উপরে ঈমান রাখতে পারিনি। যদি ঈমান থাকতো তাহলে কি আমরা জাহান্নামের কথা শুনে জাহান্নামের কথা শুনতাম আর আমাদের মধ্যে পরিবর্তন ঘটতো না? এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? এটা কোন সময় হতে পারে না। জাহান্নামের বিশ্বাস থাকলে আপনি ঘুম হবেন, আপনার ঘুম ভেঙে যাবে। সেই জাহান্নামকে স্মরণ করবেন আপনি। জাহান্নামের জাহান্নামেরকে স্মরণ করে আপনার ঘুম ভেঙে যাবে। ফলে আপনি সেই মুহূর্তেই আল্লাহর নিকটে সেই জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় চাইবেন। এই হচ্ছে জাহান্নাম। এই রমজান মাসে আমরা এই গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছি। আমাদের সকলের জন্য জরুরি হবে যে আমরা বেশি, বেশি করে সেই জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর আশ্রয় চাই। আল্লাহ যেন আমাদের সকলকে সেই জাহান্নাম থেকে মুক্তি দানকারীদের আ মুক্তি যাদেরকে দান করবেন তাদের অন্তর্ভুক্ত করেন। যেমন বিশেষভাবে এই রমজান মাসের ব্যাপারে এসেছে যে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন। তাহলে আমাদেরকে এই দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমরা তাদেরই অন্তর্ভুক্ত হয়। আমরা যেন প্রত্যেকটা রাত সেই জাহান্নাম থেকে জাহান্নাম থেকে মুক্তি পাই। তাদের অন্তর্ভুক্ত আল্লাহ যেন আমাদের সকলকে করে। আল্লাহ যেন আমাদের সকলের উপরে তার আ রহমতে রহমত বর্ষণ করেন এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা সকলকে আমাদের পিতা-মাতাকে এবং সমস্ত মুসলিম উম্মাহকে আ তার বিশেষ রহমতে ক্ষমা করেন। আ এই যারা জীবিত অসুবিধায় রয়েছে, মুসিবতে রয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা মুসিবত থেকে উদ্ধার করে। আর সর্বশেষে বলি যে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন নবী সাল্লাল্লাহু সাল্লামের উপরে এবং তার বংশধরের উপরে এবং তার সমস্ত সাথীগণের উপরে। এখান থেকে আজকের ক্লাস শেষ হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কারো কোন বিষয়ে জিজ্ঞাসা করা থাকে তো প্রশ্ন থাকলে মাইক অন করে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, আমরা সকলেই দোয়াটি পাঠ করে নিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান।